তো আসসালামু আলাইকুম বন্ধুগণ। মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই, সে কথাটি আবারও প্রমাণিত হয়ে গেল। আমাদের গ্রামে, টিকটিপাড়া গ্রামে একজন অসুস্থ মহিলা, তিনার ব্লাড ক্যান্সার ছিল এবং আরো মানে অনেক কিছু রোগ হয়ে গেছিল। মানুষ যখন মৃত্যুর মুখে ঢলে যায় তখন অনেক অসুখ তার মানে শরীরে বাধা বেঁধে নেয়। তো তার ছেলেরা আমাকে বলেছিল যে ব্যাংকে যে টাকাটা আছে সে টাকাটা তুলে দিতে, যেহেতু ব্যাংকে যেতে পারবে না। তো তার আগে ডাক্তারে মানে অনেক চিকিৎসা করেছিল, তারা যথেষ্ট চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে মাকে বাঁচানোর জন্য, কিন্তু ডাক্তারে আপনার 24 ঘন্টা টাইম দিয়ে দিয়েছিল যে আর বাঁচবে না। তো তার ছেলেরা আমাকে বলেছিল যে মেশিনটা নিয়ে আয়, তো মেশিনটা এনে বাড়িতে টাকাটা তুলে দিয়ে দে, তাহলে সুবিধা হবে। যাই হোক, তো আমি মানে সকালে বলেছিল কিন্তু আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, দুপুরে মনে করিয়ে দিল। আর আমি এমনি তো মন বললাম মানুষ, একটুতে ভুলে যাই। তো ওকে আবার বললাম, বিকালে দেখা হলো। বিকালে দেখা হওয়ার পরে আমাকে বললো যে ঠিক আছে তাহলে। আমি বললাম যে তাহলে মনে করে দিও, আবার কখন আল্লাহর রহমতে চলে যাবে কি ঠিক নাই। তো সেই হিসাবে বললো। তারপরে আমি আবার দোকানে রাত 8টার সময় দোকান বন্ধ করে তাদের বাড়িতে গেলাম, টাকাটা তুলে দিয়ে এলাম। তো দেখলাম যে মানুষটা হাঁটা চলা করতো এবং এত মানে চেহারাটা গোলগাল ছিল, যাই হোক তার মা অনেকেই ছিল, কিন্তু যখন অসুখ হয়ে যায় মানে একদম শুকিয়ে মানুষের ওই চেহারাটা মিলে যাচ্ছে না। তো মানুষের কখন কি হয় কেউ বলতে পারবে না। তো এই জীবন আল্লাহ দিয়েছে, এই জীবনটা অবশ্যই মানুষকে ভালো কাজ করতে হবে। মানুষকে কখন চলে যাবে তার কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই। তো আজকে সকালে উঠে খবর পাচ্ছি যে রাত 2টার দিকে মারা গেছে, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যাই হোক, অবশ্যই এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার যে আমরা জীবনে কত কিছু করি, কিন্তু মানুষকে কে কখন কার সাথে খারাপ ব্যবহার করে ফেলি। তো অবশ্যই এই যে জীবনটা আল্লাহ দিয়েছে, অবশ্যই ভালো কাজ করুন এবং সবাই কারোর ওপর রাগ না করে সবাই মিলেমিশে থাকুন। তো তাই এই ঘটনা ঘটলো। যাই হোক, তো সত্যিকারের অবশ্যই আপনারাও একটা জিনিস যে মানুষকে কখন ইন্তেকাল করবে কারো বিশ্বাস নেই। তো যতটুকু বাচ্চা আছে আপনারা ভালো কাজ করুন এবং মানুষকে সহযোগিতা করুন। তো যাই হোক, টাকাটা তুলতে দিতে পেরেছি বলে একটু ভালো লাগছে সময় মতন, কারণ আমি এমনি ভুলা মানুষ, ভুলে গেলে তখন দেখা হলো টাকাটা তোলা গেল না। তো যাই হোক, আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কিছু শিখলাম যে না, সময় থাকতেই কাজ করতে হবে, মানুষকে সময় থাকতেই সবকিছু করতে হবে। তো তার জন্য এই ঘটনা। যাই হোক, এখন 10টার দিকে মাটি হবে আর ঘড়ির কাঁটায় বাজছে, দেখতে পাচ্ছেন 9টা বাজতে। তো এখন আমি খাওয়া দাওয়া করে দোকান চলে যাব বন্ধুবান। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে।